ভারত মহাসাগরের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ যার নাম ডিয়েগো গার্সিয়া একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এখানেই মধ্যপ্রাচ্য মিশনের জন্য ৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে বিটু-স্পিরিট। বিটু-স্পিরিট সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, এটি বিশ্বের সবচেয়ে দামি এবং রহস্যময় বিমান। প্রথমবার দেখলে এটি বিশাল আকারের পাখির মতো মনে হতে পারে। বিমানের নকশা পাখির শরীর থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে। পাখির মতো নিঃশব্দে উড়তে সক্ষম এমন একটি বিমান তৈরি করা ছিল প্রকৌশলীদের লক্ষ্য। বিটু-স্পিরিটের সবচেয়ে বড় শক্তি হলো এর স্টেলথ প্রযুক্তি। এটি রাডারের তরঙ্গ শুষে নিয়ে আকাশে অদৃশ্য হয়ে যায়। বিমানটির গায়ে বিশেষ কোটিং ব্যবহার করা হয়েছে যা শত্রুর রাডারের তরঙ্গ শোষণ করে, ফলে রাডার থেকে বিমানের অবস্থান শনাক্ত করা কঠিন হয়। বিটু-স্পিরিট বিমানটি ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হয়েছিল। ১৯৭০-এর দশকে একটি গোপন প্রকল্প শুরু হয়েছিল যার নাম ছিল অ্যাডভান্সড টেকনোলজি বোম্বার এটিবি। দীর্ঘ গবেষণার পর ১৯৮৭ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়। পরবর্তী সময়ে এটি জনসম্মুখে প্রথম ওড়ে ১৯৮৯ সালে। বিটু-স্পিরিটের প্রধান অস্ত্র হল পারমাণবিক বোমা। এটি ১৬টি পর্যন্ত পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং একটি বোমা একটি বড় শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে। প্রতিটি বিটু-স্পিরিট বিমানের মূল্য প্রায় $২.২ বিলিয়ন। এত বিশাল খরচের কারণে মাত্র ২১টি বিমান তৈরি করা হয়েছে। ২০০৮ সালে দুর্ঘটনায় একটি বিমানের ধ্বংস হয়। বর্তমানে ২০টি বিমান সক্রিয়। বিটু-স্পিরিট ১৯৯৯ সালে কসবো যুদ্ধে প্রথম ব্যবহার করা হয় এবং পরবর্তী সময়ে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইয়েমেনেও এটি ব্যবহার করা হয়েছে। তবে বিটু-স্পিরিটের আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ নিখুঁত নয়। এর সবচেয়ে বড় দুর্বলতা হল বজ্রপাত এবং প্রচণ্ড ঝড়। বজ্রের সময় বিমানের স্টেলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এ কারণে এর ব্যবহার সীমিত। ২০৪২ সালের মধ্যে এই বিমানগুলোকে বাতিল করার পরিকল্পনা রয়েছে এবং তার পরিবর্তে আসবে আরও আধুনিক বিমানের একটি নতুন রকম, যা কম খরচে বেশি শক্তিশালী এবং আরও অদৃশ্য হবে। তবে যতদিন না নতুন বিমানগুলো আসে ততদিন বিটু-স্পিরিটই আকাশের অদৃশ্য শিকারী হিসেবে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বোমারু বিমান হিসেবে রাজত্ব করবে। সজল আহমেদ, ভোরের আকাশ।